নমস্কার সকলকে বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর ৩১ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। যেখানে বন্ধুরা বিপিএল এর ৩১ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ফরচুন বরিশাল এবং দুর্দান্ত ঢাকা, এই দুটি টিম। এবং এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো তোমাদের সাথে অনেক কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর বন্ধুরা, ভিডিওটা দেখার পরে যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর কদিন পর থেকেই পাকিস্তান সুপার লিগ শুরু হচ্ছে, তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেরও প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। তাই আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি দুর্দান্ত ঢাকা এবং ফরচুন বরিশালের মধ্যে এই ৩১ নম্বর ম্যাচটি হতে চলেছে চট্টগ্রামে। এবং বন্ধুরা, আমি তোমাদেরকে আগের কটা ভিডিওতেই জানিয়েছিলাম যে এখানকার পিচ একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয়ে থাকে। এবং আজকের ম্যাচটিতেই আমরা দেখলাম, যেই ম্যাচটি কিছুক্ষণ আগে শেষ হলো সেই ম্যাচটিতেই আমরা দেখলাম যেখানে ওই ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব থেকে বড় স্কোর করেছে। এবং বন্ধুরা, আশা করছি যে এবারের এই চট্টগ্রামে যতগুলো ম্যাচ হবে ব্যাক টু ব্যাক, প্রতিটা ম্যাচেই আমরা প্রায় প্রতিটা ম্যাচেই হাই স্কোরিং ম্যাচই আমরা দেখতে পাবো। যেখানে দুর্দান্ত ঢাকা এবং ফরচুন বরিশালের মধ্যে কদিন আগেই একটি ম্যাচ হলো, এবং ওই ম্যাচটিতে যেখানে ফরচুন বরিশাল টিম প্রথমে ব্যাটিং করে 189 রান করেছিল, এবং এই রানটি যখন দুর্দান্ত ঢাকা টিম চেস করতে নামে তারা 149 রান করতে পারে, এবং ম্যাচটি ফরচুন বরিশাল টিম 40 রানের ব্যবধানে ম্যাচটি জয়লাভ করেছিল। এখানে দুর্দান্ত ঢাকা টিমের পারফরমেন্স নিয়ে তোমাদেরকে বলার আর কিছুই নেই। এই টিমটি ধরে নেওয়া যেতে পারে এখান থেকে আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে, তারা অলরেডি এলিমিনেট হয়ে গেছে। যেখানে দুর্দান্ত ঢাকা টিম এখনো পর্যন্ত টোটাল 9টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে। সেই শুরুর প্রথম ম্যাচটা তারা জিতেছিল, এবং তারপর থেকে ব্যাক টু ব্যাক 8টা ম্যাচ হেরে এই মুহূর্তে দুর্দান্ত ঢাকা টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে 7 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে দুর্দান্ত ঢাকা টিম তাদের বাকি 3টে ম্যাচ যদি জিতেও নেয়, তাও কিন্তু তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। অন্যদিকে ফরচুন বরিশাল টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটির পারফরমেন্স এবারের এই বিপিএল এ অ্যাভারেজ রয়েছে, খুব ভালো হয়নি আবার খুব খারাপও হয়নি। যেখানে ফরচুন বরিশাল টিম এখনো পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, এবং এই 8টা ম্যাচের মধ্যে ফরচুন বরিশাল টিম 4টে ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। এবং ফরচুন বরিশাল টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 4 নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে ফরচুন বরিশাল টিম অবশ্যই চাইবে তাদের বাকি ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করে এখান থেকে ম্যাচগুলো জিতে নিজেদের জায়গা একদম পাকা করতে, কনফার্ম করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখানে ফরচুন বরিশাল তাদের বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। আর বন্ধুরা, এই ম্যাচটিতে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, সেখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যেও। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই 31 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দুর্দান্ত ঢাকা, এবং ম্যাচটি জিততে পারে ফরচুন বরিশাল। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, 2-3 দিন পর থেকেই পিএসএল শুরু হচ্ছে, তো পিএসএল প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।